আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার বাগানের ড্রাগন ফ্রুটস, যেটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং আমি সম্পূর্ণ জৈব উপায়ে এটা আসলে উৎপাদন করেছি। এটায় কোনো রাসায়নিক সারের সংস্পর্শ নেই। আজকে আপনাদের কিছু ড্রাগন হারভেস্ট করব এবং দেখাবো যে আসলে স্বাদটা কেমন, মিষ্টতা কেমন। গাছে থাকা অবস্থায় একটা ড্রাগন সোলার চেষ্টা করছি আমি, দেখা যাক ছোলা যায় কি না। ড্রাগন আসলে সব ফলের মধ্যে ড্রাগন আমার মনে হয় যে ছুলতে সবচেয়ে সহজ। এটা একটু কষ্ট মনে হচ্ছে যে গাছে থাকার কারণে। দেখেন ছোলা হয়ে গেছে, একটু খেয়ে দেখা যাক আসলে কীরকম স্বাদ। বলে বোঝানো যাবে না আসলে। ড্রাগন বাজারে যেই ড্রাগন খাই ওইগুলো সাধারণত অত মিষ্টি হয় না, পানসে ভাব থাকে, হলেও মাঝে মাঝে হয়, কিন্তু আমারটা প্রায় 80% মিষ্টি। আমার এই ড্রাগন খেলে আসলে ড্রাগন খাওয়ার ধারণাই পাল্টে যাবে। আসলে এই ড্রাগন খেলে মনে হবে যে আসলে ড্রাগন খাওয়া হয়েছে, এবং পরবর্তীতে এই ফল খাওয়ার আবারও আগ্রহ জাগবে। কিন্তু সচরাচর আমরা বাজারে যে ড্রাগনগুলো দেখতে পাই ওগুলো একবার খেলে আর খেতে মনে চায় না। আমারটা খেলে, এই ড্রাগনটা খেলে আসলে আবার খেতে ইচ্ছে করবে। আমার কাছে প্রায় 6-7টি ড্রাগন হয়েছে। আমি কিছু ড্রাগন আজকে হারভেস্ট করবো, এই পাশেরগুলা, ওই পাশে কিছু আছে সেটাও করব। আরও ছিল, পারা হয়ে গেছে কিছু অলরেডি, আর এখন আবার কিছু পারছি। ভাই, মিষ্টতা কিংবা স্বাদ যাই বলেন না কেন, নিজের গাছে এইভাবে ফল ছিঁড়ে খাওয়া যে কী একটা অনুভূতি বা কী একটা প্রশান্তি, এটা আমার মনে হয় যে লক্ষ টাকা দিয়েও কেনা সম্ভব না। তাই এরকম যদি কেউ অনুভূতি কিংবা কোনো ফল গাছ থেকে, নিজের গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার একটা উৎসাহ পান নিজের মধ্যে, তাহলে অবশ্যই বাড়িতে কমপক্ষে একটা ড্রাগন গাছ লাগাবেন। আর ড্রাগন গাছ লাগাতে কিভাবে হয় সেভাবে ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন।